আসসালামু আলাইকুম। আজকে আমার বাসাতে আমার দেবর এসেছে। তো ও কাঁচা আম খুব পছন্দ করে। মানে আমিও পছন্দ করি কিন্তু চাবায়ে খেতে পারি না। দাঁতে খুবই ব্যথা লাগে, মানে টক টক ব্যথা। ভাত খেতে পারি না। অনেক প্রবলেমের জন্য আর চাবায়ে আম খাওয়া যায় না। তো ভাবলাম আজকে একটু ব্লেন্ড করে জুস বানিয়ে সবাই একসঙ্গে খাই। ভাইরে ভাই, এত যে টক আম, মানে আমি মানে প্রায় 250 গ্রামের মতো চিনি দিয়েছি, তাও এই টক ফুরায় নাই। তো যাই হোক, রীতিমতো আমি সবগুলো আম ভালো করে ছিলে ধুয়ে পরিষ্কার করে আমি একবারে ব্লেন্ডারে কেটে এটাকে দিয়ে দেবো। এদিকে বাচ্চার বাবা বলতেছে শরবত নিয়ে আসো, মানে জুস আর কি নিয়ে আসো। তো এর মধ্যে আমি কথা বলতে বলতে অমনোযোগী হওয়ার কারণে আমার ব্লেন্ডারে যে তারটা ছিল নিচে ঝুলে গিয়েছিল। আমি ভাবলাম যে একটু উঠিয়ে দিই। উঠিয়ে দিতে গিয়ে রীতিমতো আমার হাতটা কেটে যায়। আপনারা সেটা দেখতে পেয়েছেন। হাতটা কেটে যাওয়ার পর না আমের যে কাতটা ছিল, মানে আঠালো যেই রসটা, সেই রসটা হাতে ধরতেছে, অনেক জ্বালা করতেছিল। তো যাই হোক, মেয়েদের জীবন, সব কিছু কেটে চিরে ফাঁক হয়ে গেলেও সেটা সেই কাজগুলো করতে হবে, এটাই নিয়ম, এটাই নীতি। তো যাই হোক, পরিবারে তো আর কোনো সদস্য নেই যে উঠে গিয়ে আরেকজন করবে। বাসাতে তো আমি একাই মেয়ে। আর এই তো ব্যথা নেই, কাজ করতেছি। আর কাঁচা আমের জুস অনেক দিন ধরে খাওয়া হয় না, মানে একদিন মাখা করছিলাম, এরপর আর কোনো রকমের কিছু খাওয়া হয় নাই। তো ভাবলাম আজকে আমার দেবরটা আসছে, কাঁচা আম ও পছন্দ করে, ছেলেটা খাবে, ছেলের বাবাও আজকে বাসায় আছে, ভাবলাম একটু জুস করে নেই। তো যাই হোক, রীতিমতো আমটাম ছিলে ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসার পর আমি কিন্তু আমের জুস তৈরি করার জন্য ছোট ছোট টুকরা করে দিয়ে দিয়েছি ব্লেন্ডারে। জুসার ব্লেন্ডার এটা। তো যাই হোক, সবগুলো আম আমি কুচি করে এখানে দিয়ে দিব। আসলে আসলে ছোটোবেলাতে আমে ছোট ছোট যে কাঁড়ালি থাকে, আম কাঁড়ালি যাকে বলে, বা ছোট ছোট আম, ওগুলো গ্রামে যখন ছিলাম আমরা, মানে ছোটোবেলার কথা, তখন আমরা কুড়িয়ে নিয়ে এসে ছোট ছোট ওই আমগুলো সুন্দরভাবে ছুলে অল্প একটু বের হতো, মানে ছিলার পর খুবই সামান্য বের হতো। সেগুলো আম আমরা রোদে শুকাতাম, আমরা লবণ দিয়ে খাইতাম, আমাদের ঢুকনি ছিল, ঢুকনি দিয়ে থেতলা করে চাটনি দিয়ে মেখে খেতাম, কাঁচা চিবিয়ে খেতাম, মানে এতটা ভালো লাগতো। কেন ছোটোবেলা মনে হয় এই জন্যই ভালো লাগে। আসলে এখন অনেক কিছু থাকে, অনেক কিছু খাবার থাকে, কিন্তু সেই মজা, সেই আনন্দ, সেই টেস্ট আর পাওয়া যায় না কোনো খাবারেই। যেমন আগে 2 টাকা নেওয়ার জন্য মা বাবার সাথে ঘ্যাংরা ঘেংরি করতাম, কত নাচাকুন্দা করতাম, দাও দাও 2টা টাকা দাও, জিনিস খাবো, এই সেই বলে মানে চিল্লাচিল্লি করতাম। কিন্তু এখন হাজার হাজার টাকা কাছে থাকে, সেই ওই 2 টাকার আনন্দ, সেই 2 টাকার ভালো লাগাটা এখন আর পাই না, আর সেই ভালো লাগে না। আর না কিছু খেতেও মন চায় যে না কিছু কিনে খাই। এই যে আগেকার বাচ্চারা যে 2 টাকা 4 টাকা 5 টাকা পেলে যে কতটা খুশি হয়, আগেকার বাচ্চারা কখনো 50 টাকা 10 টাকা 20 টাকা নিয়েও কখনো স্কুলে যায় নাই। কিন্তু এখনকার বাচ্চাদের একটা জিনিস কিনতে গেলে আপনার 30-40 টাকার নিচে কোনো একটা জিনিস হয় না। একটা চকলেট কিনতে গেলে মিনিমাম 10 থেকে 15 টাকা লাগে। তো বিষয়টা হচ্ছে যুগের পরিবর্তন। আস্তে আস্তে সেই শৈশবকালগুলো থেকে আমরা চলে আসছি, আমাদের বাচ্চারা আর ওই আনন্দগুলো পায় না। যেই খাবারের জিনিসের প্রতি যেই টান, বা আমাকে এটা দিতে হবে, আমি এটা নিব, এ ধরনের কোনো টান আমাদের বাচ্চাদের প্রতি দেখি না। তারা বলে যে খাবো, তাদের সামনে চলে আসে, একটা চাইলে 10টা চলে আসে। তাহলে কেন বুঝবে তারা যে 2 টাকার মর্ম? যারা মানে আমরা চেয়ে চেয়ে 2 টাকা পাই নাই বললে চলে, কিন্তু ওরা না চাইতে 1000 টাকা জিনিস পেয়ে যাচ্ছে, তাদের সে আনন্দটা নাই। কিন্তু আমরা যেরকম আনন্দ করেছি, ভালো লাগা কাজ করেছে, সে আনন্দটা আমার ছেলেদের মধ্যে বা মেয়েদের মধ্যে নাই। এখনকার বাচ্চারা আসলে অনেক, মানে যুগের পরিবর্তনের জন্যে এটা আমি জানি, আমি এটা বুঝি। তো যাই হোক, কথা বলতে বলতে আমগুলো সব কাটা হয়ে গিয়েছে। 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর চিনি দিয়ে দিয়েছি বেশ অনেকটা, আর দিয়ে দিব এখানে বিট লবণ। দিয়ে তারপর ঠান্ডা পানি আমি এখানে কিছু দিয়ে দিয়েছি, যে হচ্ছে একটু পাতলা করে জুস বানাবো। তো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। তো এই যে ব্লেন্ডারের জুসারের যে ঢাকনাটা ছিল সেটা দিয়ে ঢেকে দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব, জুসটা তৈরি করে নিব। তো যাই হোক, এ হলো বিষয়।
আমাদের জীবনটা সত্যি অনেক ভালো ছিল, অনেক সুখের ছিল। খেলাধুলা, এখনকার বাচ্চারা কি খেলতে যায়? মাঠে ঘাটে খেলতে যায় না, বাসাতে বন্দী। আর আমরা চলে যেতাম, বিকাল হলে খেলতে চলে যেতাম, স্কুল থেকে এসে খেলতে চলে যেতাম, পুকুরে গোসল করতাম, মাঠে ঘাটে খেলতে যেতাম, কত মজা করছে। কিন্তু এখনকার বাচ্চারা সে আনন্দ, সে ভালো লাগা, সেই তৃপ্তিটা পায় না। আর এখন তো হয়েছে ফোন। যাই হোক, এর মধ্যে কথা বলতে বলতে আমার হাজব্যান্ড ব্লেন্ড করতে চলে আসছে। দেখি আমি একটু করি, তুমি একা একা কষ্ট করবে কেন? তো আমি ক্যামেরাটা ধরেছিলাম, আর আমার হাজব্যান্ড মানে ও জানেই না কিভাবে আপনার হলো যে ব্লেন্ডারের মানে ব্লেন্ড করতে হয়। ও বলতেছে কোন দিকে দিব, তাই আমি করছি এদিকে দাও। তো যাই হোক, একটু হলেও ও কাছে আসছে, এটাই শুক্রিয়া। তো এই যে সুন্দরভাবে ও কিছুক্ষণ এটাকে ব্লেন্ড করে নিয়ে ভালোভাবে মানে এটাকে মিহি করে নিল। তো বলতেছেন কীভাবে খুলবো, খুলতে পারতেছি না। বলছি আল্লাহ, এই যেভাবে পেজ দিয়ে খোলো। তো যাই হোক খুললো। খোলার পর এখন এটাকে এখন খুলে ও একটু চেক করে নেবে। এদিকে আমার দেবর আসছে, প্রথমেই বললাম, আমার ছেলেও চলে আসছে আমের জুস খাওয়ার জন্য। তো এই যে মোটামুটি সব কিছু আমার জুস হয়ে গিয়েছে। এখন আমি চেক করার জন্য এটাকে একটু ভালো করে ঘুটানোটা করে একটু দেখব। তো দেখতেছি সামান্য একটু আস্তে আস্তে আসে, ভালো করে ব্লেন্ড হয় নাই। তো একটু চেক করে দেখি যে ওরে বাপরে, এত পরিমাণে আপনার কি বলে টক। তো আরও কিছুটা চিনি দিয়ে দিয়ে ঘাটানাটা করে দিয়ে আরও একটু ব্লেন্ড করে নিব। তো ভাবলাম আর একটু বিট লবণ দিয়ে নেই, এতে ভালো লাগবে। তো আর একটু বিট লবণ দিয়ে সুন্দরভাবে এটাকে আমি আর একটু বিট করে নিব, মানে ব্লেন্ড করে নিব। করে নেওয়ার পর এটাকে আমি দেখি যে কি অবস্থান হয়। তো হয়েছিল মোটামুটি অনেক সুন্দরই স্বাদ হয়েছে, কিন্তু একটু টক ভাবটা বেশি। যারা বেশি টক পছন্দ করে তাদের জন্য এক্সেলেন্ট, মানে ওয়াও ওয়াও ওয়াও, কোনো কথা হবে না। কিন্তু যারা টক পছন্দ করে না তাদের জন্য একটু প্রবলেম। কিন্তু অনেক মজা হয়েছিল। বিট লবণ, কাঁচামরিচ আর আপনার হচ্ছে চিনি দিয়ে ব্লেন্ড করেছি, অনেক ভালো হয়েছিল। যাই হোক, আমার জুসটা একদম রেডি। তো এখন আমার ছেলেকে রিভিউ দেওয়ার জন্য দিয়েছি। তো এই যে আমি বলতেছি, বাবা যতই খারাপ হোক আর যা ইচ্ছে তাই হোক, বাবা তুমি বলো এক্সেলেন্ট, ওয়াও, লাইক করো। তো ছেলেটা আমার যথারীতি কাজ করেছে, ওর অনেকটা টক লেগেছিল, তবুও ও লাইক করেছে যে না অনেক মজা হয়েছে। তো এই যে আমি গ্লাসে করে ওকে দিচ্ছি যে বাবা তুমি খেয়ে একটু রিভিউ দাও যে কেমন হয়েছে। তো এই যে আমি আমার ছেলেকে ডাকতেছি যে বাবা এসো তো, একটু জুসটা খেয়ে দেখো কেমন। তো বলতেছে আম্মু তুমি ক্যামেরাতে আমাকে যখন নেবে তাহলে একটু আমি পাঞ্জাবিটা পরে আসি। ও অলরেডি মাদ্রাসাতে পড়াশোনা করে, সবসময় বাইরে গেলে একটু ও পাঞ্জাবি পরানোর চেষ্টা করি, আর মাদ্রাসা ড্রেস তো পাঞ্জাবি। তো যাই হোক, এই যে বললামই তো, কষ্ট হলেও বলতেছে আম্মু অনেক ভালো, অনেক সুন্দর। আমার হাজব্যান্ড আবার মজা করে বলতেছে লাইক লাইক। তো যাই হোক, খুনসুটি, ভালো লাগা, খারাপ লাগা সব কিছু মিলেই সংসার। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।